2024 সালে 14 জুলাই শেখ হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতি। এই বছর ইন্ডিয়ার বিচারপতি বলেছে যে যুব সমাজ জেনজিরা হচ্ছে ককরোচ, জেনজিরা তেলাপোকা। তাকে আমি বলতে চাই, একবার আপনি দেখেছেন রাজাকারের নাতিপুতিরা শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠিয়ে দিয়েছে, দ্বিতীয়ত দেখেছেন ককরোচ নেতারা, ককরোচ কর্মীরা মোদি এবং শাহবাজ শরীফের গদিকে নড়িয়ে দিয়েছে। আপনারা যদি ফার্মের মুরগি মনে করেন, ফার্মের মুরগি আপনাদের গদিকে উঠিয়ে দিতে পারে। তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা শিথিল করতে হবে এবং যতদিন বৈরী আবহাওয়া বিরাজ করছে ততদিন তাদের এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে। একজন যোগ্য মন্ত্রী হওয়ার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও অনেক যোগ্যতা থাকতে হয়। তিনি তার মনস্তত্ত্ব দেখে যেভাবে বোঝা যায় যে তিনি আসলে শিক্ষার্থীদেরকে দমন-পীড়ন এবং ভয়ভীতির মাধ্যমে সেই 90 দশকে, সেই 2001-10-এ হেলিকপ্টার উঠে তার মধ্যে একটি ভয়ভীতির সৃষ্টি করেছিলেন। তিনি মনে করছেন যে জেনজিদেরকেও তিনি এইভাবে দমন করবেন। একটা কথাই বলতে চাই, জেনজিরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উল্টিয়ে ফেলেছে। শিক্ষামন্ত্রী যতই যোগ্য হন, যতই শক্তিশালী হোক, তিনি আল্লাহকে ভয় করুক, তিনি জনতার ক্ষমতাকে বিশ্বাস করুক, নয়তো তার সময়ও ঘনিয়ে আসবে। যে কোনো একটি রাজনীতি কর্মসূচিকে 1 মাসের ভিতরে বিলুপ্ত করে দিতে পারে। যে 24-এ যে ছেলেরা রক্ত দিয়েছিল তাদেরকে আজকে ফার্মের মুরগি বলছে, কি বলবেন? হ্যাঁ, তিনি আমাদের ফার্মের মুরগি বলছে। 24-এর কথা ভুলে গেছে যে আমরা 24-এ কি করতে পারছি, কি করি নাই। ওনারা ভুলে গেছে ছাত্রদের ক্ষমতা কতটুকু, ছাত্ররা আমরা কি করতে পারি উনি ভুলে গেছে। ছাত্ররা কি করতে পারে তার হয়তো মাথায় নাই। মিলন ফরগেট দ্যাট শিক্ষার্থীরা কি করতে পারি তা তিনি এখনো মনে করতে পারতেছেন। আপনারা শিক্ষা ভবনে যাচ্ছেন, ওখানে যে আপনাদের কর্মসূচি কি হবে? আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাই, আমাদের দাবি পর্যন্ত আমরা ওই ছাড়বো না। আমরা দাবি ওখানে যে কি দাবি পেশ করবেন? আমাদের প্রথম দাবিটা হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ চাচ্ছি আমরা। দ্বিতীয় হচ্ছে আমরা অন্য অবস্থায় যে পরীক্ষা দিচ্ছি তা প্রত্যাখ্যান করবো এবং এই বিষয়ে আমরা বিরাজমান থাকবো।